দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি। স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে ফোন দেখে। বলে যে ফিজিক্যাল উইকনেস এসে গেছে, ইভেন আমরা বুঝতে পেরেছি, তবুও ছাড়তে পারছি না। পৃথিবীর সমস্ত ধর্মই স্বীকার করেন হস্তমৈথুন আমাদের শরীর ও মনের পাশাপাশি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক পথের জন্যও খারাপ। হস্তমৈথুন করা খারাপ জেনেও আপনি এই অভ্যাস কিছুতেই ছাড়তে পারছেন না। তার কারণ হলো বিনামূল্যে কোনো রকম কষ্ট ছাড়াই বাড়িতে শুয়ে বসেই আপনি চরম এক ধরনের মজা পাচ্ছেন। কোনো ব্যক্তি যখন ছোট থেকেই এই পিচকারি নাড়ানো শিখে যায় এবং মজায় মজায় বারবার দিনরাত নিজের পিচকারি নিয়ে খেলতে থাকে, তখন সে এটা জানে না এর ফলে ভবিষ্যতে তার কি কি সমস্যা হবে। একটু বড় হলে সেই ব্যক্তি বুঝতে পারেন তার শরীর মোটা হচ্ছে না, শরীর দুর্বলতার কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারছে না, পড়তে বসে 30 থেকে 1 ঘন্টার বেশি পড়ায় মন বসছে না, সেই সাথে আরো অনেক সমস্যা। কিন্তু এত সমস্যার মাঝেও একটি মাত্র সুখ তাকে বাঁচিয়ে রেখেছে, আর তা হলো এই হস্তমৈথুন। মানুষের চেয়ে 1000 গুণে ছোট বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা ছোট পিঁপড়েও তার জীবন চালাচ্ছে। একজন মানুষও যদি মনে করে আমি সারা জীবন হস্তমৈথুন করেই কাটিয়ে দেব, তাহলেও তার জীবন কোনো রকমে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, সেই ব্যক্তি কখনো জানতেই পারবেন না তার ভিতরে থাকা অসাধারণ অত্যাশ্চর্য শক্তি সম্পর্কে। একটা শিম্পাঞ্জিকে যদি লাখ টাকা দামের আইপ্যাড দেওয়া হয়, তাহলে সে যেমন সেটার মূল্য বোঝে না, ঠিক তেমনি একজন হস্তমৈথুনকারী বা বীর্যনাশকারী পুরুষ তার মূল্যবান জীবনের মূল্য বোঝে না, আর সেজন্যই সে তার মূল্যবান জীবন নিজের হাতেই পিচকারি নাড়িয়ে মূল্যহীন করে তোলে। কিন্তু আপনার মতো অনেক বন্ধুই আছেন যারা এই নেশাকে সত্যি সত্যি ছাড়তে চান। প্রচুর কমেন্ট ও ইমেল দেখে খুশি হই যে অনেক বন্ধু এটি ছাড়তে আগ্রহী এবং তার জন্য অনেক চেষ্টাও করছেন। এক ভাই আমাদের ইমেল করে জানায় সে 10 বছর ধরে হস্তমৈথুন করছে, কিছুতেই ছাড়তে পারছে না, এখন তার কিছুই ভালো লাগে না, এমনকি সে ডাক্তার দেখানোর কথাও ভাবছে। তো এই ধরনের প্রবলেম যারা ফেস করছেন তাদের বলবো কোনো চিন্তা নেই, আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না এর জন্য। আপনাকে এমন কয়েকটি সহজ টিপস বলবো যেগুলি ফলো করলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। দেখুন, হস্তমৈথুন করার জন্য বেশিরভাগ ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কোনো মডেলদের দেখে কিংবা গুগলে গিয়ে কোনো অশ্লীল ভিডিও। তাই হস্তমৈথুন ছাড়ার প্রথম স্টেপ হলো এইসব খারাপ কন্টেন্ট দেখা বন্ধ করা। দেখুন, এই সমস্ত অশ্লীল কন্টেন্ট শুরু হয় 1800 দশকে, অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন আপনার জন্মের আগে। আর এটাও 100% সত্য যে যতদিন পৃথিবী থাকবে ততদিন এইসব রং কন্টেন্টও থাকবে। সুতরাং এই জীবনে কেন, আগামী 10 জন্মেই এইসব ভিডিও বা মডেলদের দেখে আপনি শেষ করতে পারবেন না। তাই নতুন কি ভিডিও এলো বা নতুন কোন মডেল এলো, এসব দেখে যেমন শেষ করতে পারবেন না, সেই সাথে এইসব দেখে মাথা নষ্ট ও সময় নষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। মাথা নষ্ট এই কারণেই বললাম, কারণ একজন ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তির ব্রেনে যে কেমিক্যাল চেঞ্জেস হয়, একজন পর্ন অ্যাডিক্টেড ব্যক্তির ব্রেনেও সেই একই ক্ষতি হয়। আপনি কখনো ভেবেছেন কেন আমরা বারবার ওইসব দেখতে চাই যেখানে পড়াশোনা করতে বিন্দুমাত্র ইচ্ছা করে না? আর এর কারণ হলো ওইসব অশ্লীল ভিডিও দেখার সময় আমাদের বেশ মজা লাগে, আমাদের শরীরে অসাধারণ এক উত্তেজনামূলক ফিলিংস আসে। আর এর কারণ হলো আমাদের ব্রেনে ডোপামিন নামে নির্গত হওয়া এক ধরনের কেমিক্যাল। এই ডোপামিন যত আমাদের ব্রেনে নির্গত হয় ততই আমাদের মজা লাগে, আর সেই মজা বারবার পাওয়ার জন্য আমাদের ব্রেন সেই একই জিনিস দেখার জন্য সিগন্যাল দেয়। সুতরাং আপনি আপনার ব্রেনে যে মজাদার জিনিস ঢোকাবেন সেই জিনিসই ব্রেন বারবার চাইবে। যেমন একজন ভিডিও গেম অ্যাডিক্টেড বারবার ভিডিও গেম খেলতে চায়, একজন ক্রিকেটার ক্রিকেট এবং ফুটবলার ফুটবল। আসলে সব জিনিসের মধ্যেই আনন্দ আছে, মজা আছে। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কি করতে চান। ব্যাস একবার সেই গোল আপনি ঠিক করে নিন, তাহলেই আপনার কাজ শেষ। যেমন এক্সারসাইজ, পৃথিবীতে বহু যুবক জাস্ট ফিটনেসকে কেন্দ্র করে লাইফে কত কিছু করছে, টাকা ইনকাম করছে, আর যারা একবার এর মধ্যে সেই মজা খুঁজে নিয়েছে তাদের লাইফ সেট। যেমন বর্তমানে জল ও খাবারের মতো ফিটনেসও খুব জরুরি, আর এর ফলে আপনার হস্তমৈথুন করার প্রবণতাও অনেক কমে যাবে। কারণ যেদিন থেকে আপনি এক্সারসাইজ করবেন সেই দিন হস্তমৈথুন করার আগে আপনি 10 বার ভাববেন, কারণ তখন আপনার শরীরের প্রতি এক ভালোবাসা তৈরি হবে। আর আমাদের শরীর তৈরি হয়েছে বীর্য থেকে, যে বীর্য আমাদের মাসেল, আমাদের ব্রেন প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গকে মজবুত, স্ট্রং ও তেজস্বী করে তোলে। অনেকে হয়তো 1 মাস 2 মাস হস্তমৈথুন না করেও শরীরে কোনো পরিবর্তন দেখতে পান না। এর কারণ আপনার বডি ক্যাপাসিটি। 10 বছর বা তারও বেশি সময় ধরে পিচকারি নাড়ানোর ফলে ও বীর্যনাশ করার ফলে আপনার মাসেল হরমোন বা টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, আর সেটি রিকভার হতে একটু সময় তো লাগবেই। শুধু এটা মনে রাখবেন, পিচকারি নাড়ানো ছেড়ে দেওয়া ও বীর্যনাশ বন্ধ করতে থাকলে আপনার লাভ ছাড়া ক্ষতি কিছুই হবে না, কিন্তু এটিকে কখনোই জোর করে আটকে রাখলে চলবে না। হস্তমৈথুন ছেড়ে দেওয়ার ফলে যদি নাইট ফলস হয় তাহলে তা হতে দিন, এই নিয়ে চিন্তা করবেন না, কারণ কিছুদিন পর তা এমনিই ঠিক হয়ে যাবে। আবার এটা ছাড়ার ফলে কিছুদিন পর যদি প্রবল ইচ্ছা করে পিচকারি
হাঁড়ি নাড়ানোর, তাহলে সেটি জোর করে আটকে রাখবেন না। হস্তমৈথুনের ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে অনেক সতর্কভাবে কাজ করতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে। তাড়াহুড়ো করে নেওয়া ডিসিশন বা হঠাৎ করে বন্ধ করে দিলে চলবে না। শরীরকে রিকভার করার জন্য শরীরের বিপরীতে কাজ করলে চলবে না। শরীর যাতে সুস্থ থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। হালকা সহজপাচ্য খাবার শরীরকে দিতে হবে। ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। ভালো কিছু করতে গেলে ব্রেনে ভালো ভালো জিনিস ঢোকাতে হবে, কারণ মাথায় যদি খারাপ বিচার, খারাপ চিন্তা ঢুকে যায় তাহলে সেই ব্যক্তিকে খারাপ কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না। মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে যা অন্য প্রাণীদের মধ্যে নেই, আর আপনি যা চান তাই পাবেন। স্বামীজির কথাই, তুমি যদি সত্যি কিছু মন থেকে করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে শুধু অজুহাত পাবে।